বলছি আমার অনিদাকে কতটা মিস করছিস? মানে আমি সহ্য করতে পারি না তাও। বললাম তো আমি সহ্য করতে পারি না তাও। না 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 আমার সৌর্যদা, না 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 আমার সৌর্যদা আমাদের পাশে আছে গার্জেন হিসেবে। বললাম না ডিরেক্টর জোর গলায় এখন চিৎকার করছে। মিস করছি মানে দেখো আমার একটু খারাপ লাগছে যে সবাই পেয়ার নিয়ে এসেছে আমি আসিনি, আবার ভালোও লাগছে যে আমি একা। আমার কোনো কি বলবো ম্যান না, কোনো ম্যানের দরকার নেই লাইফে। আমি সঙ্গে দেখা হয়েছে না, নো ম্যান নো ক্রাই। শোনো না, এদের একটু বেশি এক্সাইটেড। ওর প্রাক্তনের সাথে দেখা হয়েছে ইন্দ্র বিশ্বজিৎ দা। ও আলাদা বন্ডিং। হ্যাঁ একদমই। যত প্রাপ্ত অনেক পরে বিষয়টা ধরতে পারবে। হ্যাঁ এক্স্যাক্টলি তাই, মানে আমি এতটাই ওটা মানে আউট অফ ইয়ে হয়ে গেছে যে আমি অনেক পরে বুঝলাম যে কি নিয়ে কথা বলছো তোমরা। ঠিক আছে যাই হোক, সেটা হচ্ছে আমি পাস্ট নিয়ে বেঁচে থাকতে পছন্দ করি না, আমি প্রেজেন্টে চলি। স্রোতের তোড়ে ভেসে যাচ্ছি আর কি, ভেসে গিয়ে কোথায় যে উঠবো আমার জীবন সার্থক হচ্ছে না। যেখানে দিদি ক্রমশ বলে যাচ্ছে পড়াশোনায় মন নিয়ে আবার সার্থক কি করে হবে? পড়াশোনা করো, সারাক্ষণ পড়াশোনা, একটা জায়গায় এসে সেখানেও পড়াশোনা। পড়াশোনা তো নিজেই করতে দেয় না, সারা রাত ফোন করে। নাচ কেমন? আমি এর জন্য জিজ্ঞেস করেছি, আমি জানতাম এই দিক থেকে কমেন্ট আসবে। স্রোতের মতো, একদম স্রোতের মতো। কি বাজে না এটা মুখের ওপর অপমান করে না। হ্যাঁ আচ্ছা চলে এসেছি কিন্তু মালা বদলের সেটে, কিন্তু এখানে পেয়ে গেছি মিঠি ঝোড়ার টিমকে, পুরো টিমকে না, পুরো বলা যাবে না, বেচারা মিস করছে একজনকে। সেই প্রথম থেকে বলে যাচ্ছে আমার অনির্বাণ আসেনি, কিছু করার নেই। আচ্ছা দেবাদিতা আমার সামনেই আছে, মানে একটা নতুন পরিবারে আসা, এমনিই তো লেগেই আছে, তোমরা প্রত্যেকটা পরিবারে বেশ মজা ইয়ে করো। এখানে কি আপ্যায়ন কি চলছে একটু বল। এখানে যতদূর আসলাম আমার তো সবাইকে খুব ভালো লাগলো, মানে কাব্য দিতি সবাই এত মিষ্টি, আর ওদের ফ্যামিলিটাও এত মিষ্টি, সবাই হই হুল্লোড় করে এত আনন্দ করে। তো আমার মনে হয় তিনজনেরই আমাদের খুবই ভালো লেগেছে। আর অনেক চমক আছে, আমাদের পারফরমেন্সেস রয়েছে, তো সেইগুলো দেখার জন্য তো অবশ্যই চোখ রাখতে হবে। 2 অক্টোবর জি বাংলার পর্দায় রাত 9:30 থেকে 11টা পর্যন্ত রয়েছে আমাদের আগমনীর আনন্দ। তোমার অনস্ক্রিন বর তো তোমাকে ঠেলে ঠেলে নাচ করানোর জন্য পাঠালো, বলো একটু কিছু। সেটা ও বলুক। এটাও তুমি বলবে আমাকে ঠেলে, হ্যাঁ মানে কি বলবো, ও তো এই দিক দিয়ে সাপোর্টিভ যে মেয়েরা কাজ করবে বা ইয়ে করবে, মানে সেটা নাচ করবে, সেটা দিয়ে কোনোদিনও কিন্তু সৌর্য কোনো মানে ভীষণই সাপোর্টিভ দেখেছেন আপনারা সবাই। তো সৌর্য ইজ আ ভেরি সাপোর্টিং হাজব্যান্ড বলবো না, কিন্তু ওই ক্যারিয়ারের দিক থেকে হয়তো হেল্প করে বা সাপোর্ট করে। হ্যাঁ তোমাকে ভালোবেসেই যাচ্ছে, তুমি কিছু বলবে না বেচারা, মানে এটা বোঝো একটু। হ্যাঁ সৌর্য, আমি সপ্তর্ষির তো খারাপ লাগে নীলুর জন্য, কিন্তু সৌর্য আস্তে আস্তে সৌর্যের সাথে নীলুর ইকুয়েশনটা, মানে ইকুয়েশনের তিক্ততা আগের থেকে কমেছে অনেকটা। এবার দেখা যাক আগামীতে কি হয়, আগামীতে ইকুয়েশন আরো কতটা সর্টেড হওয়ার দিকে এগোয়। আচ্ছা সার্থক, এখানে কিন্তু বলে দিয়েছে স্রোতের, তো মানে এখানে এসব স্ট্যাম্পটা কিন্তু পড়েছে। হ্যাঁ স্রোতের তোড়ে ভেসে যাচ্ছি আর কি, ভেসে গিয়ে কোথায় যে উঠবো আমার জীবন সার্থক হচ্ছে না। যেখানে দিদি ক্রমশ বলে যাচ্ছে পড়াশোনায় মন নিয়ে আবার সার্থক কি করে হবে? পড়াশোনা করো, সারাক্ষণ পড়াশোনা, একটা জায়গায় এসে সেখানেও পড়াশোনা। পড়াশোনা তো নিজেই করতে দেয় না, সারা রাত ফোন করে। মানে সার্থক স্যার, সার্থক স্যার, হ্যাঁ সার্থক স্যার, সেটা আমরা সবাই বুঝতে পারছি, সার্থক স্যারই। আমি অনেকে কতটা মিস করছো? অনেকে কতটা মিস করছিস? এটা তুই বলো। হ্যাঁ বলছি আমার অনিদাকে কতটা মিস করছিস? মানে আমি সহ্য করতে পারি না তাও। বললাম তো আমি সহ্য করতে পারি না তাও। না 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 আমার সৌর্যদা, না 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 আমার সৌর্যদা আমাদের পাশে আছে গার্জেন হিসেবে। বললাম না ডিরেক্টর জোর গলায় এখন চিৎকার করছে। মিস করছি মানে দেখো আমার একটু খারাপ লাগছে যে সবাই পেয়ার নিয়ে এসেছে আমি আসিনি, আবার ভালোও লাগছে যে আমি একা। আমার কোনো কি বলবো ম্যান না, কোনো ম্যানের দরকার নেই লাইফে। আমি প্রাক্তনের সঙ্গে দেখা হয়েছে না, নো ম্যান নো ক্রাই। শোনো না, এদের একটু বেশি এক্সাইটেড। ওর প্রাক্তনের সাথে দেখা হয়েছে ইন্দ্র বিশ্বজিৎ দা। ও আলাদা বন্ডিং। হ্যাঁ একদমই। যত প্রাপ্ত অনেক পরে বিষয়টা ধরতে পারবে।
হ্যাঁ এক্স্যাক্টলি তাই, মানে আমি এতটাই ওটা মানে আউট অফ ইয়ে হয়ে গেছে যে আমি অনেক পরে বুঝলাম যে কি নিয়ে কথা বলছো তোমরা। ঠিক আছে, যাই হোক, সেটা হচ্ছে আমি পাস্ট নিয়ে বেঁচে থাকতে পছন্দ করি না, আমি প্রেজেন্টে চলি, তাই এটুকুই বলবো যে পাস যাবে না, কোয়েল ফিরে এসেছে। কোয়েল ফিরে এসেছে, হ্যাঁ দেখা যাক এবার কি হয়। কোয়েল তো ফিরে, হ্যাঁ 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 হ্যাঁ। তো দাদা ভাইও দাঁড়িয়ে পড়েছে। দাদা এটা সবথেকে খুশি। হ্যাঁ আমাদের খুব খুশি। হ্যাঁ হ্যাঁ, কি করে জানলে সেটা? টেলিকাস্ট। আরে প্রোমোতে সেটা বোঝা যায়নি। আরে তার আগে তো অনির্বাণ ডাক্তার দেখি। একটু মানো। না 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 না, ডেফিনেটলি মানবো আমি সেটা। এখনো তো আমি কিছু জানি না এই সম্পর্কে, আমার কাছে কোনো ইনফরমেশন নেই। বৌমনি মা সবাই আমার কাছ থেকে লুকিয়ে গেছে পুরো বিষয়টা। না জানবে, যেহেতু প্রমোটা বেড়ে যে একসঙ্গে যখন খাওয়া দাওয়া করতো তার মানেই তাই। তো বিষয়টা হলো যে হ্যাঁ মানে ডেফিনেটলি সিনে আমরা জানতে পারবো হয়তো, দেখা যাক কি হয়। সেসব নিয়ে আমি মোটামুটি এখন একা ভালোই আছি। ওরা পেয়ার নিয়ে এসছে, ওরা খেলছে দেখছি। আর ওদের বাড়িতে, যার বাড়িতে এসেছি, খুব ভালো সুন্দর একটি ফ্যামিলি। এদের ফ্লোরে কাজ করতে সত্যি ভীষণ ভালো লাগছে। সবাই এত, আর ম্যাক্সিমাম জনই পরিচিত মানুষজন, তাও সবার সঙ্গে আনন্দ করে হই হুল্লোড় করে কাজ করছি, নাচ করছি, প্র্যাকটিস করছি। একটু হেকটিক, কিন্তু একটু হেকটিক বলে মনেই হচ্ছে না। তো হ্যাঁ, তো নাচ কেমন? সত্যি আমি এর জন্য জিজ্ঞেস করেছি, একটা কমেন্ট আমি জানতাম এদিক থেকে কমেন্ট আসবে। স্রোতের মতো, একদম স্রোতের মতো। কি বাজে না? এটা মুখের ওপর অপমান করে না? হ্যাঁ না 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 না, এগুলো বাজে কথা বলা হচ্ছে। ও খুব ভালো নাচ করেছে। আর দর্শক বন্ধুদের আমি বলে রাখি যে আমরা সবাই তো টুকুটাকু হলো ছোটবেলায় নাচ টাচ করেছি, এখন হয়তো অনেক বছর করা হয় না, কিন্তু ও একেবারেই নাচ টাচ করেনি। তো সেই তুলনায় তো খুবই ভালো নাচ করেছে ও। তো হ্যাঁ হ্যাঁ, আহা খুব ভালো বলছি। খুব বাজে। যাক শেষ খুব বাজে একটা মানুষ। অনেক লাইনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ গুনছি আমি। টিমটাকে পেলে না আমাদেরও ছাড়তে ইচ্ছা করে না, দর্শকেরও মন ভরে না এই টিভিতে, তাই তো? শেষে দর্শকদের কি বলবে বলো? সোম থেকে শুক্র রেডি একেবারে। মুখস্থ। সোম থেকে শুক্র মিটিজোড়া দেখবেন ঠিক রাত 9:30টায়, শুধুমাত্র জি বাংলা, আর যে কোনো সময় জি5-এ। আর হ্যাঁ আর ছেলেরা দায়িত্ব নিয়েছে। হ্যাঁ, সোম থেকে শুক্র 9:30টায়, 9:30 থেকে 10:15 মিটিজোড়া, 10:15 থেকে 11টা হ্যাঁ। মালাবদল দেখবেন। আর আমাদের যে আজকে স্পেশাল ইভেন্টটা হচ্ছে মালাবদলের, সেটা দেখতে হলে আপনাদেরকে চোখ রাখতে হবে 2রা অক্টোবর ঠিক রাত 9:30 থেকে 11টা, শুধুমাত্র জি বাংলায়। কি জানো? আগমনী। আগমনীর আনন্দে, এটা কি? আগমনীর Good. আনন্দে। Good, good. এই ভালো ছিল তো ওটা, হ্যাঁ, ওটা ভালো ছিল, দিলেও দিতে পারি। দিয়ে দিও ওটাই। সেটা হচ্ছে যে আগমনীর আনন্দে অবশ্যই সকলে চোখ রাখবেন। দারুণ জমজমাট একটি এপিসোড হতে চলেছে, ভীষণ ভালো লাগবে আপনাদের। থ্যাংক ইউ। জানাই শুভ শারদিয়া। একদম। ও শারদী। শুভ শারদিয়া।